আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি পর্বে। আশা করি সকল অনেক ভালো আছেন। আর কয়েকদিন পরই চলে আসছে পবিত্র ঈদ উল ফিতর। সকলকে পবিত্র ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। ঈদ স্পেশাল আজকের পর্বে তৈরি করছি সেমাই কাস্টার্ড। ভীষণ মজার একটি রেসিপি। আপনারা আসছে ঈদে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করি। সেমাই কাস্টার্ড রেসিপি তৈরির জন্য প্রথমে আমি সেমাইগুলোকে হালকা একটু ভেজে নেব। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিগুলো গলে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সেমাই। এখন আমি সেমাইগুলোকে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। সেমাইগুলোকে আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। দেখুন সেমাইগুলো আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন আমি একটি মিশ্রণ তৈরি করব। এর জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধ। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটি হাঁড়ি বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ দুধ, 1 টুকরো দারুচিনি এবং 2টা এলাচ দিয়ে দিচ্ছি, এগুলো জাস্ট ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এখন আমি চুলাটা জ্বালিয়ে এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দুধগুলোকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন দুধগুলো একদম ফুটে উঠেছে। আমি আরো 2-3 মিনিট এগুলোকে এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এখন আমি এখানে আগের থেকে ভেজে রাখা সেমাইগুলো অ্যাড করে দিচ্ছি। আমি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এগুলোকে নেড়ে চেড়ে সেমাইগুলো একদম ফুটে ওঠা পর্যন্ত রান্না করে নিচ্ছি। সেমাইগুলোকে আমি 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি এখানে কাস্টার্ড পাউডারের মিশ্রণটি অ্যাড করে দিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে 2 টেবিল চামচ বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে সিমাইগুলোকে 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। সেমাইগুলোকে আমি 2 মিনিট রান্না করে নিয়েছি। সেমাইগুলো খানিকটা ঘন হয়ে গিয়েছে দেখুন। এগুলো আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নিচ্ছি। সেমাইগুলোকে আমি ঠান্ডা করে এরকম একটি বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে পরিবেশন করে নেব। সেমাইগুলোকে পরিবেশন করার জন্য আমি এখানে কিছু ফ্রুটস নিয়েছি। আমি আঙ্গুর, বেদেনা এবং কলা নিয়েছি। আঙ্গুর এবং কলা ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি এরকম কাপে করে এগুলোকে সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট বাটিতে করেও সেমাইগুলোকে সার্ভ করতে পারেন। প্রথমে সামান্য একটুখানি সেমাই এই কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে কিছুটা পরিমাণে কলা দিয়ে দিচ্ছি। এখন একটুখানি আঙ্গুর দিয়ে দিচ্ছি। এখন সামান্য একটুখানি বেদানা দিয়ে দিচ্ছি। এখন আবারও সেমাই দিয়ে দিচ্ছি। আমি এখানে আঙ্গুর, বেদানা এবং কলা নিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন। এখন উপর দিয়ে আরেকটুখানি আঙ্গুর এবং বেদানা দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে আমি সেমাইগুলোকে সার্ভ করে নিচ্ছি। সেমাইগুলোকে আমি এভাবে সার্ভ করে নিয়েছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আমার সেমাই কাস্টার্ড।
আসছে ঈদে আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। এগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না। চেষ্টা করেছি ভীষণ মজার একটি রেসিপি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।